এখন দেখুন তালের পিঠে বানাবো বলে আমি ওই নারকেল করতে বসে দিয়েছি ওকে। নারকেল এখানে করতে বসে গেছে এখন তাহলে সব পর্যন্ত করবে। এবারে গোয়াটা হয়ে এসছে প্রায়। এবারে তালের মিলিটা দেন, তালটা করবো। নারকেল গোয়াটা দিতে হবে, নাহলে একটু টেস্টি হবে না। দেখুন গাছ নারকেলটা পুরো হয়ে গেছে, প্রায় আমি খাচ্ছি। দেখুন নারকেলটা আমি বাকি ছিল নারকেল। তো দেখুন বন্ধুরা এবারে ওইটা বউলে ঢেলে নিচ্ছে। এবারে দেবে এটা দুকুল পালায় ফুটিয়ে নিচ্ছে, তোমাদের ঘরে দেখানো হয়নি। তো দেখুন মেহেদিটা ঢেলে নিচ্ছে। এবার এখানে খাবার সুটা নিয়েছি, ওই মুড়ি আর এই ময়দা দিয়ে দেবো। তো দেখুন কি সুন্দর হয়েছে। ওইটুকানি কেন তল তল নারকেল গুঁড়োটা দিয়ে দিলাম, সোটা চিমটিতে দিন, চিমটি খাওয়ার সোটা, অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম। ময়দা বলবে এটা, এর ময়দা দিয়ে দিলাম। আপনারা দেখুন চালের আটা, এই চালের আটা গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণ। দেখুন বন্ধুরা এটাকে ঢেলে রেখে দিচ্ছি, এবার করবো। দেখুন বন্ধুরা এবারে চিনি দিয়ে দিচ্ছে অল্প পরিমাণ, অনেকই চিনি দিয়ে দিল। এবার মাখিয়ে নিচ্ছে, ভালো করে মাখিয়ে নিচ্ছে এটা পেটকে পেটকে। দেখুন বন্ধুরা নিচে গ্যাসটা লেগে গেছে, ওপরে পায়ে লাগছিল বলে। তো ভালো করে মাখিয়ে নেবে এখন। এর মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছে, ফাটলে তবে সুন্দর হবে। এবারে তৈরি করবে। আজকে আমাদের সেই দুটো মুরগি কেটেছিলাম আমার খালার জন্য, কালকে আমার আব্বা চলে যাবে তো শহরে, তাই ফ্লাইটে টিকিট হয়ে গেছে। তো ওই জন্যেই মুরগি একটু গরুর বিরিয়ানি করবো, আপনাদের ঘরে দেখাবো। কাল সকালবেলাতে সব করবা, শুধু মাংসটা ভেজে নেবে। তো মিনিট 5-এর মতন ঢাকা দিয়ে রেখে দেবে, মানে আমাদের পাশে থাকবেন। তো আমাদের অনেক লাইক দরকার, আপনারা আমাকে 2 বা 1 লাইক দেবেন, কমেন্ট করবেন। কারা কারা ফুলুরি খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। অনেকেই বলে বড়ই, আমরা বলি ফুলুরি বলি, মুসলিমরা। তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছে, এটা তেল দিয়ে গরম করবে। তেল দিয়ে দেবে অল্প পরিমাণ, বড় ডাব্বা আছে তেলে। বন্ধুরা দেখুন তেলটা ঢেলে নিচ্ছে, অনেকটাই ঢেলে নিল। ভাজবে তো তেলটা ভালো করে ঢেলে নিচ্ছে। এটা হয়েই এসেছে, মুরগির মাংসটা ভাজবে, মানে চিকেন। এখন সন্ধ্যা 7টা বাজে, 7টা। তো এখন করে নিলাম সব কিছু। এটা আমাদের দেশি ঘরের মুরগি, তাও বেশি গোছ হয়নি, ছোটো বাচ্চা ছিল তো কেটে রেখেছে। মুরগির মাংস এখানে আমার খালাকে পাঠাবো, ওদের জন্য আমার খালাও ব্লগ করে এরকম। অল্প পরিমাণ হলদি দিয়ে দিলে এবার লাল দিবে, তো মাংসটা বাজবে। তো দেখুন দেখুন রেসিপিটা জলটা লাগছে। এখানে মুরগির মাংসটা দিয়ে দিল, কাঠি রান্না এত মাংস হয়েছে। দেখুন আমরা নেড়ে নিচ্ছি এটাকে, হয়তো তেলটা গরম হয়ে এলে এ করবে। হলদি দিয়ে রেখে দিয়েছিল, তো এবার ফুলুরিটা ভাজবে। এখানে তেল গরম হয়ে গেছে, আর এখানে মাংসটা হচ্ছে। দেখুন এটা ওর মধ্যে দিয়ে দিল, দুটো দিয়ে দিয়েছে, একটা দিয়ে দিল। এবার তেল করে ভাজবে, চিকেন হচ্ছে, তেলটা করে দিয়ে দিচ্ছে ফুলুরিটা। এটা বাটার বলে, বাটারটা দিয়ে দিচ্ছে সাথে। বাটারটা খুব সুন্দর করে বানানো হয়েছে। এটা ধরে নিচ্ছে, এটাকে নাড়বে আস্তে আস্তে, চলবে না ডেবে যাবে। থেকে ভাজাটা ভাজা হয়, মুরগির মাংসটা যখন হলদি দিয়ে ভাজছে, মানে ফুলুরিটা ভাজা হয়ে এসছে, মাংসটা লেড়ে নিচ্ছে। এখানে ফুলুরিটা হয়ে এসেছে প্রায়, বেশি করলে আবার কালো হয়ে যাবে। তো এক কেজি করে তুলে নেবো ফার্স্টে। ফুলুরিটা হয়েই এসেছে, বন্ধুরা দেখুন হয়ে এসেছে, হয়ে তুলছে নিচ্ছে। একটা গাছ আছে পুকুরখান, পুকুরখান জলটা খুব মিষ্টি হয়।
বন্ধুরা দেখুন আবার ওটা দিয়ে দিচ্ছে একটা একটা করে। এটা হয়ে গেছে বলতে ওকে টেস্ট করে বলে দিই কেমন হয়েছে। কিন্তু গরম আলুগুলো ছিলে নেবো। তো এই গরুর মাংসটা রান্না হবে তো কালকের জন্য পাঠানো হবে। এখানে বড়াইটাও হয়ে এসছে, এখানে আলুগুলোটা একটু ছিলবো তারপরে ছিলে না এখানে বড়াইটা হয়ে এসেছে। আমি একটা হাতে নিয়ে দেখবো যে কেমন টেস্ট খেয়ে। ওইটা ভাজা চলে এসেছে, আস্তে 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 তেল ধরতে চলে যাবে। দেখুন বন্ধুরা। আর এটা চিনি দিয়ে দিলে অল্প পরিমাণ। এখানে দেখুন আমরা পেঁয়াজ আলু রাখি এই ঝাঁপিটাতে। এখানে পেঁয়াজ বেছে নেবো, বেশি নেবো না, দুটো মতো নিয়ে নেবো পেঁয়াজ। দেখুন নিচে প্যাকিং করছি ব্যাগটার মধ্যে। এখানে সবজি মশলা নিয়ে যাচ্ছি না একবার।